এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে গেল। এখন আপনার করণীয় কি? ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করবেন সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাটা আপনাকে নিতে হবে। যেই তালিকাটি যে যে পদে পোস্ট ফাঁকা আছে বা যেই জেলা বা যে থানায় শিক্ষা প্রতিষ্ঠানটি ফাঁকা আছে সেই তালিকাটি আগে আপনাকে হাতে নিতে হবে। এরপরে আপনাকে চয়েস লিস্টে সাজাইতে হবে যে কোন কোন প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন এবং কোনটা 1 নম্বরে দিবেন, কোনটা 2 নম্বরে দিবেন। এভাবে আপনাকে সিরিয়ালটা সাজাইতে হবে। তারপরে আরেকটি কাজ আপনাকে করতে হবে, আপনার আশেপাশে অর্থাৎ আপনার জেলায় আপনার সাবজেক্টে কে কে আছে এই ইনফরমেশনটি আপনাকে অবশ্যই নিতে হবে। মনে রাখবেন, ভালো প্রতিষ্ঠানে কিন্তু যাদের মেরিট লিস্ট সামনে থাকবে তারাই কিন্তু আবেদন করবে। তুলনামূলকভাবে যেগুলো খারাপ প্রতিষ্ঠান বা মানের দিক থেকে কম, সে সকল প্রতিষ্ঠানে কিন্তু তারা আবেদন নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি শুধু আপনার মেরিট অনুযায়ী যদি আপনি আবেদন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। সেজন্য আপনাকে আপনার জেলায় কে কে আছে এই ইনফরমেশনটি নিতে হবে, তাদের সাথে কনসাল্ট করতে হবে। করার পরে তাদের সাথে বুদ্ধি পরামর্শ করেই মূলত আপনাকে প্রতিষ্ঠান চয়েস দিতে হবে। এভাবে যদি সবাই পরামর্শ করে চয়েস লিস্ট দেয় তাহলে কিন্তু সবার জব হয়ে যাবে। এজন্য এই কাজটি আপনাদের করতে হবে যে মেরিট লিস্ট অনুযায়ী জেলা ভিত্তিক আপনার সাবজেক্টে কে কে আছে তাদেরকে খুঁজে বের করা, তাদের সাথে কনসাল্ট করা এবং আপনার আগে পরে কে কে আছে মেরিট লিস্টে, আপনি কততম তারা কততম, এই বিষয়টা আপনি যখন বের করবেন তখন আপনার জন্য অনেক সহজ হবে এই জব পাওয়াটি। মনে রাখবেন, শুধু এই চয়েস লিস্টের কারণে অনেকের কিন্তু জব হয় না। তারা সুন্দরভাবে সাজানো না সাজাইতে না পারার কারণে তাদের কিন্তু এর আগের বছরগুলোতে দেখা গিয়েছে তারা জব পায়নি। এজন্য সাবধান হন, অবশ্যই বুঝে শুনে আপনাকে চয়েস লিস্ট সাজাইতে হবে। সুযোগ কিন্তু একবারেই, আপনি যদি টাকা পাঠিয়ে দেন, দেওয়ার পরে কিন্তু আর আপনি চয়েস লিস্ট চেঞ্জ করতে পারবেন না। অতএব আপনাকে টাকা পাঠানোর আগে, ফাইনালি সাবমিট করার আগে আবারও আপনাকে দেখতে হবে যে সবকিছু আপনার তালিকা অনুযায়ী ঠিক আছে কিনা। অনেক সময় কিন্তু এটা সাবমিট করার আগে বা আপনি যখন চয়েস লিস্টে এলোমেলো করবেন যে নিচ থেকে কোনো প্রতিষ্ঠানকে উপরে দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার চয়েস লিস্টে এলোমেলো হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ কোনো কম্পিউটার ম্যানের মাধ্যমেই কিন্তু আপনারা এই কাজটি করবেন। এই চয়েস লিস্টের কারণে দেখা গিয়েছে অনেকের ভালো মেরিট থাকা সত্ত্বেও অনেক দূরে কিন্তু জব হয়েছে। অতএব এই কাজটি খুব সাবধানতার সাথে আপনাকে কিন্তু করতে হবে। আমি বিশ্বাস করি এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, ইনশাল্লাহ সবার জব হবে এবং পছন্দ মতো প্রতিষ্ঠানে জব হবে, আপনার নিজের এলাকাতেই জব হবে। আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।